বাগুইআটির পর নরেন্দ্রপুর, ফের কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। দোকানে ব্যবসায়ীকে না পেয়ে নাবালক ছেলেকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। আর এখানে অভিযুক্ত রাজপুর সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। দোকানে থাকা 1.5 লক্ষ টাকা লুটও করা হয়েছে এমনটা অভিযোগ। গায়ের জোরে ওই দোকান তালা বন্ধ করে দেওয়া হয়। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনায়, যদিও এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন 7 নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর রঞ্জিত মণ্ডল। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, ঠিক কি ঘটেছে বলে অভিযোগ? দেখো, ব্যবসায়ী যে অভিযোগ করেছে, কয়েক বছর আগেও তাকে মারধর করা হয়েছিল এবং তার যেটা অভিযোগ, গতকাল আচমকা তার দোকানে আসে এবং দোকানের সামনে যে সমস্ত জিনিসপত্র ছিল সেই সমস্ত জিনিসপত্র ভাঙচুর করা হয়। যদিও তিনি সেই সময় দোকানে ছিলেন না, তার নাবালক ছেলে সেই সময় দোকানে উপস্থিত ছিল, তাকে মারধর করা হয়। কাউন্সিলর নিজে তাকে মারধর করেছে এমনটাই অভিযোগ এবং এই ঘটনায় পুরো পরিবার আতঙ্কিত। মূলত ওই জায়গা বা জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কাউন্সিলর একজন জনপ্রতিনিধি, তিনি যেভাবে একজন নাবালককে প্রকাশ্যে মারধর করেছেন সেই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায়। এই ঘটনায় গতকালই বৃহস্পতিবারই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগ দায়েরের পর সন্ধ্যাবেলা ফের কাউন্সিলরের হুমকির মুখে পড়েন ওই ব্যবসায়ী এবং আতঙ্কিত অবস্থায় পুরো পরিবার নিয়ে তিনি বাড়ির বাইরে রাত কাটিয়েছেন এবং এখনো পর্যন্ত তার দোকানের চাবি নিয়ে রাখা হয়েছে এমনটাই অভিযোগ। এবং এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ, এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুধুমাত্র মারধর তো নয়, এখানে টাকা লুটেরও অভিযোগ উঠছে। 1.5 লক্ষ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ। সেটাও কি এই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ? একদমই, যেটা জানানো হয়েছে, ব্যবসায়ী যেটা জানিয়েছেন যে তিনি ব্যবসার মালপত্র কিনতে যাওয়ার কথা ছিল, তার বড় বাজারে তিনি যেতেন এবং সেই জন্য তার দোকানের ক্যাশ বাক্সে 1.5 লক্ষ টাকা রাখা ছিল এবং সেই টাকা দিয়ে তিনি মাল কিনতেন এবং সেই টাকা এখনো পর্যন্ত কোনো হদিস নেই। এই বিষয়ে তিনি ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন নরেন্দ্রপুর থানায়। মারধরের পাশাপাশি এই টাকা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কাউন্সিলরের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা বা পদক্ষেপ কি পুলিশ নিয়েছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনায় গতকাল রাত্রে নরেন্দ্রপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং যিনি আক্রান্ত হয়েছেন তাকে এবং তার পরিবারের অন্যান্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া প্রতিবেশী যে সমস্ত দোকানদার ব্যবসায়ী রয়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই ঘটনায় কাউন্সিলরকেও জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং রাত্রেবেলা এই ঘটনার পর নরেন্দ্রপুর থানার পুলিশ তারা এই ঘটনার তদন্ত শুরু করেছেন এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। শুভদীপ, ধন্যবাদ তথাগত। আর এখানেই এই ঘটনায় সোনারপুর পুরসভা 7 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রঞ্জিত মণ্ডল, তার বক্তব্য সামনে এসেছে, শোনাবো আপনাদের। প্রথমত ভাবতেই অবাক লাগছে যে আমার সমাজে এলিগেশনটা আসছে। এখানে যে জিনিসটা হয়েছে, দেখুন ওর দোকান কোনো ভাঙচুর হয়েছে কিনা 1 নম্বর, 2 নম্বর যে প্রিমিসেসের উপর বসে আছে সেখানে আমি তালা বন্ধ করেছি কিনা, 2 নম্বর ও সকালে যে রাস্তার উপর দিয়ে আমার দিদি চলাচল করে ও তো থাকে শ্বশুর বাড়ির সম্পত্তির উপরে। যদি এটা প্রুফ দিতে পারে কেন, তাহলে আমার কিছু বলার থাকবে না। যদি একটা লোক বলে, পুলিশ সামনে আমার সকালে বলছিল যে প্রচন্ড প্রভাবশালী, তো একটা লোক আমার বিরুদ্ধে বলবে না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।